আমরা খাওয়ার আগেই তারা খেয়ে নেয়। এই আমরা এবং তারা কারা শুনলে আপনি এবার চমকে যাবেন। আমরা মানে বাংলাদেশ, তারা মানে দুবাই, সিঙ্গাপুর, কাতার, সৌদি প্রবাসীরা কৃষি ক্ষেত থেকে আমাদের হাতে পৌঁছানোর আগেই তাদের রান্নাঘরে চলে যাচ্ছে। রাত 2টোর সময় একটা ইয়ার আছে, সেই রাত 2টোর ইয়ারে আমরা দেই। 3:30টার সময় একটা ইয়ার আছে, সেটা দেই। আর সেটা যদি কখনো কোনো কারণে মিস হয় তাহলে আমরা 4:30 বা 4টের সময় একটা ইয়ার আছে, সেটা দিই। আর ভোর 7টায় একটা ইয়ার আছে, সেই ইয়ারে আমরা পৌঁছাই দিই। যে সবজি আমরা সকালে কিনি সে সবজি আরো আগে তাদের হাতে পৌঁছায়। আমাদের এই তাজা সবজি পৌঁছাই দিতে 6 ঘন্টা সময় নেয়। ইউরোপে 8 ঘন্টা 9 ঘন্টা সময় নেয়। এই বর্ষা মৌসুমের সবজির বিশাল আয়োজন দেখা গেল গভীর রাতে কারওয়ান বাজারে। এখানে আসলে আমরা কাঁচা সবজি বা দেশীয় ফল আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি। এবারকার বর্ষাকালের সবজি বলতে আমরা এখানে এখন যে মালগুলো পাঠাচ্ছি, যেমন এই যে বরবটি, উস্তা, করল্লা, ঝিঙ্গা, কচু, লতি, এই সবজিগুলো আমরা বিশেষ করে এখন বেশি পাঠাচ্ছি। বর্ষাকালে এই সবজিগুলোই বেশি যাচ্ছে। আমরা মিডল ইস্টে পাঠাই। আপনার মিডল ইস্টে যেমন দুবাই, কাতার, কুয়েত, বাহরান, সৌদি, এই দেশগুলোতে এখন আমরা বেশি পাঠাচ্ছি আর কি। ইউরোপে বলতে ইতালি, ফ্রান্স, লন্ডনে যাচ্ছে। এইগুলো দেশে আমাদের সবজিগুলো যাচ্ছে। সৌদি আরবে যেমন ফলের মধ্যে আম যাচ্ছে, কাঁঠাল যাচ্ছে, বটবটি নিচ্ছে, তারপরে হলো আপনার উস্তা, করল্লা, ঝিঙ্গা। যেমন আমরা খাবার আগে তারা পেয়ে যায়। কেন পেয়ে যায়? আমরা এই মালটা বিকেলে হয়তো আমাদের বিকেলে বা সন্ধ্যার দিকে আমাদের গাড়ি লোড হয়। সেই গাড়িগুলো দেশের যে কৃষকের কাছ থেকে এই মালগুলো সারাদিনে সংগ্রহ করে, সরাসরি আমরা তো কৃষকের কাছ থেকে সংগ্রহ করি, একদম প্রান্তিক কৃষক থেকে ঢাকায় নিয়ে আসার পরে আমরা এইগুলো আমাদের গোডাউনে নিয়ে এসে আমরা বাছাই করে সুন্দরভাবে প্যাকিং করে আমরা এটা খুব দ্রুত এয়ারপোর্টে পাঠিয়ে দিই। এয়ারপোর্ট থেকে 6 ঘন্টার মধ্যে ওই দেশে আমাদের বাংলাদেশি সবজিগুলো পেয়ে যাচ্ছে। তাদের মার্কেটে দ্রুত ছড়িয়ে যায়, সেখান থেকে তারা সংগ্রহ করে নেয়। যার কারণে আমাদের সবজিগুলো আমরা খাওয়ার আগেই তারা খেয়ে নেয়। আমরা যেমন 10টার আগে তো আমরা এখান থেকে বাজার করা হয় না, সেই সবজিগুলো তো আমরা দুপুরে খাই, কিন্তু তারা তো এই সবজিগুলো অনেক আগেই পেয়ে যাচ্ছে। আমাদের দেশের মানুষ সাধারণত আজকে কিনে তো যদি সকালে এরা বাজার করে, সেই বাজারটা তো তারা দুপুরে খাবে। আর তারা তো আর দেশের বাহিরে আমাদের এই দেশি সবজিগুলো তারা সঙ্গে সঙ্গেই পাচ্ছে এবং সঙ্গে সঙ্গেই তারা এই সবজিগুলো রান্না করে খেতে পারছে। বাংলাদেশি ইয়ার আছে, সেই বাংলাদেশি ইয়ার থেকে তারা 6 ঘন্টার মধ্যে তারা পৌঁছায় দিচ্ছে। প্লেনের মাধ্যমে তারা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে। বলতে গেলে আমরা যখন খাই বরং আমাদের আগে তারা খেয়ে ফেলছে, ওরা উল্টো আমাদের কাছ থেকে আগে পাচ্ছে। আমাদের দেশ থেকে দেশের বাইরে আমাদের এই তাজা সবজি পৌঁছায় দিতে 6 ঘন্টা সময় নেয়। ইউরোপে 8 ঘন্টা 9 ঘন্টা সময় লাগে। আমরা এখানে প্রতিদিন ন্যূনতম 1 টন, 3 টন, 5 টন, 6 টন, 8 টন পর্যন্ত আমরা প্যাকিং করাই। গতকালকে আমরা প্যাকিং করছি 3.5 টন মাল। এর মধ্যে আপনার কাঁচা মরিচ আছে, পেয়ারা আছে, লতি আছে, বটবটি আছে, কচু পাতা আছে, শশা আছে। আজকে প্যাকিং হবে পটল, কাকরোল, ঝিঙ্গা, আম, জারা লেবু, কচুর লতি, কচুর পাতা, কচুর শাক যেটাকে আমরা বলি, সেটা আমরা কচুর পাতা হিসেবে ওখানে পাঠাই। আমাদের দেশের বাইরে দুবাই শহরের সবচেয়ে বড় মার্কেট আল আবির মার্কেটটা দুবাই শহরের সবচেয়ে বড় বিখ্যাত মার্কেট, যে মার্কেটটা সবাই চেনে। সেই মার্কেটটাতেই আমাদের এই সবজিগুলো যাচ্ছে এবং সেই আল আবির মার্কেট থেকে বিভিন্ন প্রদেশে তারা ওখান থেকে সাপ্লাই করে। যার কারণে দুবাই শহরেই এই আল আবির মার্কেটে গেলেই আমাদের এই দেশি সবজিটা বেশি পাওয়া যায়। এটা অর্ডারের উপর নির্ভর করে। আমাদের বাংলাদেশি সবজিগুলো তারা যেভাবে অর্ডার করে আমরা সেইভাবেই আমরা প্যাকিং করি। তবে ন্যূনতম 2 টন 2.5 টনের কম হয় না। সবজিগুলো তাজা থাকে এই জন্য যে আমাদের দেশি সবজিগুলো আমরা যখন কৃষকের কাছ থেকে নিয়ে আসার পরে সবজি তো 12 ঘন্টা পর্যন্ত, 9 ঘন্টা পর্যন্ত এমনিতেই তাজা থাকে। আমাদের যে এখানে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কৃষকের কাছ থেকে বিকেলে সংগ্রহ করে নিয়ে আসার পরে আমরা আমাদের গোডাউনে নিয়ে আসার পরে আমরা সঙ্গে সঙ্গে প্যাকিং করে আমরা সঙ্গে সঙ্গে ইয়ারে দিয়ে দেই। আমাদের এখানে নিজস্ব গাড়ি আছে, আমাদের নিজস্ব কোলেস্টেরল আছে, সেখান থেকে আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দেই এবং আমাদের ইয়ারের যে টাইম আছে সেই টাইম অনুযায়ী আমরা পৌঁছাই দিই। আমরা এখানে আমাদের গোডাউন থেকে সাধারণত আমরা MKU ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আমরা 3 ধাপে মাল পাঠাই। যেমন রাত 2টোর সময় একটা ইয়ার আছে, সেই রাত 2টোর ইয়ারে আমরা দেই। 3:30টার সময় একটা ইয়ার আছে, সেটা দেই। আর সেটা যদি কখনো কোনো কারণে মিস হয় তাহলে আমরা 4:30 বা 4টের সময় একটা ইয়ার আছে, সেটা দিই। আর ভোর 7টায় একটা ইয়ার আছে, সেই ইয়ারে আমরা পৌঁছাই দিই।